আমাদের নতুনহাটে বাজারে মোট 3টা ব্যানার ছিল, 2 মাথায় 2টা ছিল আর মাঝখানে একটা ছিল। 2 মাথার 2টো একেবারে ছিঁড়ে দিয়েছে আর মাঝখানে যেটা ছিল সেটা একেবারে উঠায় নিয়ে কোথায় ফেলে দিয়েছে, তা আমরা এখনো পাইনি কোথায় ফেলছে। আপনার একই এলাকার ভিতর কিন্তু একই দিনে বা পরপর 2 দিনে এরকম ইনসিডেন্ট হচ্ছে। তো যদি ফার্দার কোনো ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আমাদের এরকম আর কথা বলার মতো কোনো অপশন থাকে না। আমরা আপনাদের ভাষায় বলছি যে আমি মনে করি এটা তৃতীয় পক্ষই করছে এবং তৃতীয় পক্ষটা আমাদের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কটা বিনষ্ট করার জন্যই করছে। তারপর যেহেতু আপনাদের এলাকাতে আপনারা দুইজন মেয়ে প্রতিদ্বন্দ্বী এখানে, তো আপনারা সবাই জানেন, তাই না? তো এটা আপনারও দায়িত্ব থাকবে যেন ওনার দলের কোনো ক্ষতি না হয় এবং আপনারও ক্ষতি থাকবে এনার দলের কোনো যেন ক্ষতি না হয়। আপনি যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাথে সবসময় তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। পোস্টার তার ভোট আসেও না, কমেও না, বাড়েও না, এটা কোনো ঠিক নাই। যেমন অ্যাভেলেবেল পোস্টার সারা কৃষকপুরে 600 আছে, তাই না? সেটা তো আমার ভোট বাড়বেও না, কমবেও না, কিন্তু ওটা আমাকে লাভটা কি? বরং যদি প্রতিপক্ষ পছন্দ করে আমাদের ইমেজ নষ্ট হবে, ওটা তো সবাইকে একটু মাথায় রাখতে হবে। আমরা সর্বোচ্চ সহনশীল থাকবো, বাট এর পরবর্তীতে যে যদি কোনো ধরনের ব্যবসায় দেখে আমাদের কিন্তু সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনাদের দুইটা দলেরই কিন্তু ভূমিকা রাখতে হবে, তাই না? আমরা কিন্তু সার্বক্ষণিক আমরাও চেষ্টা করব আপনাদের এই সহযোগিতা করার জন্য, আপনারা আমাদের সহযোগিতা করবেন। 7 নম্বর ইউনিয়ন পাজিয়া শাখা রাজনগর বাঁকাবাড়ির 7 নম্বর ওয়ার্ডে আমরা যতগুলো ফেস্টুন ব্যানার টাঙাইছিলাম, এই ব্যানারগুলো কোনো একটা তৃতীয় পক্ষ গত রাত্রে এগুলো ছিঁড়ে ছুটে এবং হুড়ে নিয়ে তারা চলে গেছে। চক্রমহল যেন আমাদের বাধা সৃষ্টি না করে। উপজেলার 7 ওয়ার্ডে আমাদের যে নির্বাচনী ব্যানার ছিল, কোনো কুচক্রী মহল সেই ব্যানার আমাদের প্রদর্শনী স্থল থেকে উচ্ছেদ করে দিয়েছে, অনেকটা ছিঁড়ে ফেলেছে, অনেকটা নিখোঁজ করে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে এর জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সুবিচার আমরা কামনা করছি।